গ্যাস সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে যানবাহন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মাফিক গ্যাস। এদিকে গত 4 দিন ধরে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় জামালপুরে বেড়েছে দুর্ভোগ। গ্যাস সংকটের কারণে সড়কে সিএনজি চালিত যানবাহন কমে যাওয়ায় বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানার। প্রথমে যাচ্ছি কুমিল্লাতে খালেদের কাছে। খালেদ, এই যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে যানবাহন এবং এই গ্যাস সংকটের কারণে ভোগান্তি কেমন দেখছেন, কর্তৃপক্ষই বা কি বলছে এই বিষয়ে জানাবেন। দীর্ঘ সারিতে অপেক্ষা কিন্তু আজ কয়েকদিন ধরেই যানবাহনগুলো দীর্ঘক্ষণ মহাসড়কের পাশে যেই অল্প কয়েকটি সিএনজি স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে সেগুলোতে অপেক্ষা করছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে যেগুলো গ্যাস নির্ভর সেগুলো কিন্তু বেশ বিপাকেই পড়েছেন বেশ কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে গেছে। এখানে একটি ফিলিং স্টেশনে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেটি 220 থেকে 250 পয়েন্ট পর্যন্ত উঠতো সেটি এখন 150 পয়েন্ট পর্যন্ত উঠছে এবং একটি সিএনজি চালিত অটোরিকশা সেগুলোতে যে 300 টাকার গ্যাস আগে দেওয়া হতো সেগুলোতে কিন্তু এখন মাত্র 120 থেকে 30 টাকার গ্যাস দিতে পারছে এবং সিএনজি চালকরা বলছে যে সারাদিনের মালিকের জন্য যে 800 টাকা মালিককে দিতে হয় সিএনজি মালিককে, সেটা দিয়ে কিন্তু তারা সিএনজিটিকে নিয়ে আসেন এবং তার ফলে তারা যে স্বল্প পরিমাণে গ্যাস নিচ্ছেন সে দিয়ে কিন্তু তারা সারাদিন চালাতে পারছেন না এবং 1-2টি ট্রিপ দেওয়ার পরেই তাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তারা কিন্তু চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সেই ভাড়াটি কিন্তু তারা যারা যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে আদায় করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের পাশে যেই দূরপাল্লার যানবাহন বিশেষ করে বন্দর থেকে আসা প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু এখানে অপেক্ষা করছে। এখানে যারা যানবাহন চালকদের সাথে কথা বলেছি তারা বলছেন যে বন্দর থেকে তারা আসার পথে বিভিন্ন জায়গায় তারা সিএনজি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সব জায়গায় ফেনী এবং মিরসরাই সহ বিভিন্ন জায়গায় তারা দেখেছেন যে দীর্ঘ সারি এবং তারা যতটুকু গ্যাস কোথাও নিতে পেরেছেন অপেক্ষার পর সেটি দিয়ে কিন্তু কুমিল্লা পর্যন্ত এসেছেন এবং তারা বলছেন এখন তারা অপেক্ষা করছেন যে এখানে কখন তারা গ্যাস নেবেন। গ্যাসের চাপ উঠছে না বলে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না। তো এইভাবে কিন্তু মহাসড়কের পাশে যে কয়েকটি সিএনজি স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে সেখানে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি এবং বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে যে কক্সবাজারে সিএনজি এলএনজি টার্মিনালে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাকৃতিক গ্যাসের চাপ কমে গেছে এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং মহাসড়কের পাশে আমরা যে ফিলিং স্টেশনগুলোতে দেখছি যে এখানে মানুষজনের দুর্ভোগের কথা যাত্রীরা বলছে যে অতিরিক্ত ভাড়া দিয়ে, বিশেষ করে যারা ঢাকা এবং অন্যান্য কাজে যাচ্ছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে যানবাহন ভাড়া করছেন এবং তারাও কিন্তু খুব দুর্ভোগেই রয়েছেন। এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। এ নিয়ে আরও জানবো, জামালপুরে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জামালপুরে গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন, জনজীবনে সাধারণ মানুষের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। দেখুন, জামালপুরে গত 4 দিন ধরে গ্যাস নেই বললেই চলে। অর্থাৎ এই যে 4 দিন ধরে গ্যাস নেই বললেই মানুষের দুর্ভোগ কিন্তু এখন চরমে পৌঁছছে। অর্থাৎ প্রথমে যদি বলি সিএনজি চালিত যে যানবাহনগুলো হচ্ছে সেগুলো দুর্ভোগের কথা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ বলা চলে গত 4 দিন ধরে তারা জামালপুরে জেলার একটি মাত্র যে সিএনজি গ্যাস স্টেশন রয়েছে সেখানে কিন্তু তারা সারিবদ্ধভাবে রাস্তার দুধারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তারা গ্যাসের অপেক্ষায়। তো আমরা দেখেছি এই যে গ্যাস চালক, সিএনজি চালক যে রয়েছে, যানবাহনের চালক রয়েছে, তারা কিন্তু গাড়ির ভিতরে তারা অবস্থান করছে, অলস সময় পার করছে। আর আমরা গ্যাস কর্তৃপক্ষ যে রয়েছে, পাম্প মালিক কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, অর্থাৎ তারা এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি যে কখন নাগাদ তাদের এই গ্যাসের সংকট সমাধান হবে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছে আগামী 1 সপ্তাহের আগেই তারা গ্যাসের যে সংকটের সেটি সমাধান করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ রেখে কথা বলার চেষ্টা করছে। আরেকটি বিষয় বলা চলে, গ্যাস সংকটের এই অজুহাত দেখিয়ে কিন্তু ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে তারা কিন্তু দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছে। এই মতো একটি উপজেলা থেকে আরেকটি উপজেলায় যেতে 50 টাকার ভাড়া কিন্তু তারা 150 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়ার আমরা খবর পাচ্ছি। এতে সাধারণ মানুষের একটু দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি যদি বলি, জামালপুর শহরে যে আবাসিক এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে গ্যাস সংকট রয়েছে, অর্থাৎ গ্যাস সংযোগই নেই বললে চলে। কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ কিছুটা সংযোগ দেওয়া হলো, সেই তুলনায় খুবই কম। অর্থাৎ গ্যাসের চাপ নেই বললে চলে। আর অনেক এলাকায় রয়েছে এই মুহূর্তে গ্যাস নেই। অর্থাৎ
সে এলাকার লোকজন কিন্তু ইতিমধ্যে হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে তারা কিন্তু খাবার খাচ্ছে, অর্থাৎ রান্না বান্না নেই, চুলা একেবারে বন্ধ রয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে গ্যাস সংকট সেটিকে পুঁজি করে কিন্তু আমরা দেখেছি যে একদিকে যেমন পরিবহন, অন্যান্য পরিবহন, ডিজেল চালিত পরিবহন তারা বেশি ভাড়া আদায় করছে, পাশাপাশি বিভিন্ন দূরপাল্লার মানুষ কিন্তু বেশি ভাড়া দিয়ে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে গ্যাস সংকটের সবশেষ খবর। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।